আসসালামু আলাইকুম। তো সবাই দেখছি তরমুজের খোসা দিয়ে অনেক ধরনের রেসিপি বানাচ্ছে। তো আমিও ভাবলাম ট্রাই করা যাক। আসলে এটা খেতে কেমন লাগে। তো আমি আজকে বানাচ্ছি মুরব্বা। তো আজকে তোমরা কিন্তু অথেন্টিক রিভিউটা পাবে আমার কাছ থেকে। আর রেসিপিটা চলো শেয়ার করা যাক। তো প্রথমে আমি তরমুজের খোসাটাকে ভালোভাবে ছিলে নিয়েছি। উপরের লাল অংশ আর নিচের সবুজ অংশ দুইটাই কিন্তু বাদ দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কি বরাবর আমি এটা কেটেছি। তো তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কাটতে পারো। আমি এরকমভাবে কেটেছি, মানে এই সাইজটা রেখেছি। তো তারপর এটাকে ভালোভাবে আমি একটু ছিদ্র করে নিচ্ছি, অনেক ছিদ্র করেছি। তো তোমরা চাইলে এটা টুথপিক দিয়েও করতে পারো অথবা কাঁটা চামচ দিয়ে করতে পারো। তো আমি প্রথমে টুথপিক দিয়ে করছিলাম, তো এটা হাতে প্রচণ্ড ব্যথা লাগতেছিল। তারপর ওটা ফেলে দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমিও সুন্দর করে এই সবগুলো চিত্র করে নিয়েছি। তো তারপর এখন চুনের পানি দিয়ে এটাকে ভালোভাবে ভিজিয়ে নেব। তো আমাদের চুনটা তো যেহেতু কেউ পান খায় না, সেজন্য এটা শক্ত হয়ে জমে গিয়েছিল। তো আমি চুনটাকে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তো তারপর গলে গিয়েছে। আমি তরমুজের খোসাগুলোকে ভালো করে একটু ধুয়ে তারপর আবার দিয়ে দিয়েছি এটাতে, চুনের পানিতে। তো এটাকে আমি একটু একটা ভারী দিয়ে রেখে দিয়েছি। এটাকে ভাড়া বলে। তো যাই হোক, এটা একটু যাতে নিচে দিকে দেবে থাকে, পানির মাঝে চুবে থাকে। তো সেজন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 1 থেকে দেড় ঘন্টা অথবা 2 ঘন্টা এরকম হবে সময়টা। এরকম রেখে দিয়েছিলাম। তো তারপর দেখো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে রাখার পর। তো এখন এটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, নাহলে কিন্তু চুনের যে একটা ধাক আছে বা অনেক ঝাঁঝালো একটা ভাব, সেটা কিন্তু থেকে যাবে আমাদের মুরব্বাই। তো আজকে কিন্তু মুরব্বাই বানাচ্ছি আমি এগুলো দিয়ে, বলাই হয়নি। তো যাই হোক, আশা করছি তোমরা দেখেই বুঝতে পেরেছিলে। তো যাই হোক, এখন ভালো করে উল্টাপাল্টা করে অনেকবার ধুয়ে নিব। তো 4-5 বার আমি ধুয়ে নিয়েছি পানিটা চেঞ্জ করে করে। তো চুনের পানিতে ভিজে রাখার ফলে কিন্তু এটা আগের থেকে অনেকটা শক্ত হয়ে গিয়েছে। আগে যেমনটা নরম ছিল এখন কিন্তু তেমনটা নেই। তো এই তো আমার ধুয়ে নেওয়া শেষ। এখন এটাকে ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। ভালোভাবে বলতে একটু 50% সিদ্ধ করে নেব। মানে হালকা একের পুরোপুরি সিদ্ধ করা যাবে না, তো হালকা একটু সিদ্ধ করে নেব। তো বানানোর সময় মা আমাকে অনেক বকাঝকা করছিল, যেটা কি বানাচ্ছিস, ফেলে দেওয়া জিনিস, গরু খায় এই জিনিস দিয়ে কি বানাচ্ছিস। তো যাই হোক, এই জন্য আমি রাইস কুকারে এটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তোমরা তো জানোই এখন গ্যাসের যে দাম। তো যাই হোক, লাস্ট পর্যন্ত এটাকে আমরা ফেলে দিয়েছিলাম না খেয়েছিলাম, সেটাই দেখতে থাকো। আমি কিন্তু অথেন্টিক রিভিউটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন আমি এটাকে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। সিদ্ধ করার পর এটাকে ধুয়ে নিচ্ছি আবারও। তো এখন ভালো করে চিপে নিচ্ছিলাম যাতে এটার ভিতরে কোনো পানি না থাকে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু এগুলো ভালো করে চিপে দিলে ভাঙছে না। তো এর কারণ একটা, এটা চুন দিয়ে ভিজিয়ে রাখার কারণে এমন হয়েছে। এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এটা কিন্তু এখন আর ভাঙছে না। তো যাই হোক, তোমরা কিন্তু চুন দিয়ে অবশ্যই এটা ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু পারফেক্ট মুরব্বাটা হবে। তো এই তো এখন আমি চিনি দিয়ে দিলাম। আর চিনিটা কিন্তু দিতে হবে মোরব্বার সমপরিমাণ। এটা কিন্তু কম দিলে হবে না, একদম সমান সমান দিতে হবে, তাহলে কিন্তু মোরব্বাটা খুবই সুন্দর হবে। তো আমি চিনিটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করিনি, এটা ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো তারপর দেখতে পাচ্ছেন যে এটা গলে গিয়েছে, অনেকটা শিরার মতো হয়ে গিয়েছে। তো যে বাকি যে আমরা 50% কাঁচা রেখেছিলাম, সেটা কিন্তু এখন সিদ্ধ হয়ে যাবে। তো এখন কিন্তু একদম পুরাই সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। একটা ভিতরে কিন্তু একদম চিনি শিরা ঢুকে একদম রসে টইটম্বর হয়ে যাবে। তো তারপর আমি এটাকে আর জাল করিনি, এই অবস্থায় রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। তো সারা রাত রেখে দেওয়ার কারণ একটাই, এটাতে চিনি শিরাগুলো ঢুকে একদম রসে টইটম্বর হয়ে এটা একদম জুসি জুসি হয়ে যাবে। তো এই তো সারা রাত রেখে দেওয়ার পর এই অবস্থা আছে এখন। তো এটাকে এখন আবার একটু ভেজে নিব। তো এখন এটা ফ্রাই প্যানে নিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু এটাতে আর কোনো শিরার মতো দেখা যাচ্ছে না। কিন্তু যখন রেখেছিলাম তখন কিন্তু হালকা হালকা শিরা ছিল, আর এখন কিন্তু শিরাটা একদম টেনে ভিতরটা একদম রসে ভরে গিয়েছে। তো এখন এটাকে একটু ভালো করে ভেজে নিব।
তো আরো চিনি দিলে কিন্তু দোকানের মতো একদম উপরে চিনির যেটা লেয়ার থাকে উপরে শক্তটা লেয়ার হতো। তো আমি ওরকম চিনি দেইনি। যেহেতু বাসার জন্য বানাচ্ছি, এত চিনি দিলে হচ্ছে চিনিটা এত বেশি খাওয়াটাও ঠিক না। সো আপনারা চাইলে কিন্তু আরো বেশি চিনি এড করতে পারেন। আমি হচ্ছে অল্প পরিমাণে দিয়েছি, মানে সমপরিমাণ দিয়েছিলাম। তো আপনারা একটু বেশি করে দিবেন, তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। যেহেতু আমি অল্প করেই বানাচ্ছিলাম, তো এটা হচ্ছে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই আর বেশি দিন স্টোর করে রাখারও প্রয়োজন নেই। এটা হচ্ছে ২-১ দিনে শেষ হয়ে যাবে। তো এই তো আমার মোরব্বা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন কিন্তু নামিয়ে নিলেও হবে। তো এই তো আমার মোরব্বাটা কিন্তু একদম হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। তো দেখেন এতগুলো মোরব্বা হয়েছে। আর ভিতরটা কিন্তু অনেক বেশি জুসি, জুসি হয়েছে। একদম শিরাটা টেনে দেখতেই পাচ্ছেন। আর সত্যি বলতে এটা খেতে যে এতটা মজা হবে আমি সত্যি বিশ্বাস করতে পারিনি। আমি বানানোর সময় ভাবছিলাম হয়তো এটা নষ্ট হবে। আর আমার এতটা কষ্টই হচ্ছে বিফলে যাবে এরকম ভেবেছিলাম। কিন্তু ট্রাস্ট মি এত মজা হয়েছে যা বলার বাহিরে। তো আমি এরপর থেকে কিন্তু যখনই বাসায় তরমুজ আনে তখনই কিন্তু খোসাটা না ফেলে দিয়ে অনেক ধরনের রেসিপি বানিয়ে খাই। আর খুবই ভালো লাগে। তো আপনারাও ট্রাই করতে পারেন বাসায়। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো আজকে এখানেই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।